আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। এই সাহাবী আসার পরে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, দুনিয়ার বুকে সব চাইতে আমার খেদমত পাওয়ার বেশি হকদার কি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তোমার মা। ওই সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এরপরে আমার সব চাইতে খেদমত পাওয়ার বেশি হকদার কে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তোমার মা। এরপরে আবারও সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এরপরে কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, তোমার মা। ওই সাহাবী আবারও আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, এরপরে কে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তোমার বাবা। মুসলমান ভাইরা রে আমার, ওই সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এরপরে আমার সবচাইতে বেশি খেদমত পাওয়ার উপযুক্ত কে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ক্বালা আদনাকা আদনাকা, তোমার রক্তের সম্পর্ক যেই আত্মীয় স্বজনদের সাথে তোমার বন্ডিং রয়েছে এরা। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর তিনবার মায়ের কথা কেন বললেন? এই হাদিস কানা হলো সূরা আহকাফের 15 নম্বর আয়াতের ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন 3টা কষ্টের কথা মায়ের বলেছেন। এই জন্য আল্লাহর রসুল বলেন, যেহেতু দুনিয়ার মায়েরা 3টা কষ্ট সহ্য করে সন্তানকে দুনিয়াতে ভূমিষ্ঠ করে, এই জন্য আল্লাহর রসুল বলেন, সন্তানদের কাছে সব চাইতে বেশি খেদমত পাওয়ার হকদার হলো তার মা। তার মানে এমনটা নয় যে বাবার সম্মান কম, না না, উভয়ের সম্মান সমান। কিন্তু কষ্টের দিক দিয়ে লক্ষ্য করে আল্লাহর রসুল বলছেন, মা যেহেতু বেশি কষ্ট করে সন্তানের জন্য, এই জন্য খেদমত পাওয়ার সবচাইতে বেশি হকদার হলো মা। মুসলমান ভাইরা আমার, মুস্তাদরাকে হাকিমের ৭,২৫৭ নম্বর হাদিসের ভিতরে মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কারণ বর্ণিত। عن معاذ بن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بر والديه طوبى له زاد الله في عمره الله أكبر। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার সন্তানেরা রে, তোমরা যারা বাবা মার সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো, শুনে রাখো, শুনে রাখো, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য সুসংবাদ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ আমার সাহাবীরা, ওই সমস্ত সন্তানদেরকে সুসংবাদ দাও যারা বাবা মার সাথে সদাচরণ করে। আল্লাহর পয়গম্বর বলেন, তাদের জন্য সুসংবাদ হলো তাদের জীবনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ, আমার চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি রব ছাড়া আর কারো ইবাদত করবা না, আর কারো ইবাদত করবা না। আচ্ছা বলেন তো, আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে কি না? যাবেনি? না না, আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহকে ছাড়া অন্য কারো পায়ে সিজদা করা যাবে না, ঠিক কি না? আল্লাহকে ছাড়া অন্য জায়গায় যদি কোনো মুসলমান সিজদা করে, হে মুসলমান,
কান খুলে শোনো, কান খুলে শোনো, আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে কেউ সিজদা করে তার ঈমান মুহূর্তের ভিতরেই চলে যাবে, ঠিক কিনা? কেউ যদি কোনো পীরের পায়ে সিজদা করে ঈমান ডিলেট নাই, কেউ যদি কোনো মাজারে গিয়ে সিজদা করে তার ঈমান ডিলেট নাই, তাহলে একমাত্র সিজদা পাওয়ার উপযুক্ত কে? এই জন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার মোহে পড়ে হয়ো না বেহুশ। দুনিয়ার মোহ আর ভালোবাসায় পড়ে যদি তুমি বেহুশ হয়ে যাও, দুনিয়ার মোহ আর ভালোবাসায় যদি তুমি পাগল হয়ে যাও, দুনিয়ার সামান্য স্বার্থের যদি তুমি স্বার্থ পাওয়ার কারণে যদি পীরের পায়ে সিজদা করো, যদি দুনিয়ার সামান্য স্বার্থের জন্য মাজারে গিয়ে সিজদা করো, ঈমান হারাবা, ঈমান হারাবা। ঈমান হারা হয়ে যদি তুমি হাসরের ময়দানে উঠরে গোলাম, আমি রব তোমাকে চিরদিনের জন্য জান্নাত তোমার জন্য হারাম করে দিব, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেব। এই জন্য সামান্য দুনিয়ার লোভ লালসা আর তামাশায় পড়ে ঈমানকে বিক্রি করা যাবে না, ঠিক কিনা? দুনিয়ায় রং তামাশায় পড়ে যদি আমরা বেহুশ হয়ে যাই মুসলমান, তাহলে কিন্তু চলবে না, চলবে না। দুনিয়ার এই রং তামাশায় বেহুশ হলে পরে ঈমান হারানোর সম্ভাবনা আছে, ঠিক কিনা? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক কিনা? আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগ নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই, ঠিক কিনা? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, ঠিক না? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক না? এ মুসলমান, দুনিয়ার মোহ আর ভালোবাসায় পরে বেহুশ হওয়া যাবে না, বেহুশ হওয়া যাবে না। কারণ দুনিয়ার এই ভালোবাসা একদিন লাথি মেরে কিন্তু 3.5 হাত কবরের ভিতরে ঢুকাবে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, 3.5 হাত কবরে কে কে যাবে না? কেউ এমন আছে নাকি যে যাবে না? সবাইকে যেতে হবে। 3.5 হাত কবর ব্যতি রেখে কেউ রেহাই পাবে না, ঠিক কিনা? 3.5 হাত কবরের ভিতরে মুসলমান যেতেই হবে। কেউ যদি বলে না না 3.5 হাত কবরের ভিতরে যাব না,
আমি তো বলবো ও ভুলের স্বর্গে বসবাস করেছে। কারণ 3.5 হাত মাটির ভিতরে ঢুকতেই হবে, মন চাইলেও ঢুকতে হবে, না চাইলেও ঢুকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বানাইছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বানাইছেন। আজরাইলকে বানাইছেন এজন্যই মানুষের জান কবজ করার জন্য, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আজরাইলকে ঘুষ দিয়ে কেউ কি বাঁচতে পারবেন? একটু জোরে বলেন, ঘুষ দিয়ে বাঁচতে পারবে? যদি ঘুষ দিয়ে বাঁচার কোনো সুযোগ থাকতো তাহলে তো সর্বপ্রথম নমরুদ বাঁচার চেষ্টা করতো, ঠিক কিনা? একটু জোরে বলেন কথা, ঠিক কিনা? নমরুদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন অঢেল সম্পদ দিয়েছেন, পুরা দুনিয়ার রাজত্ব দিয়েছেন। মুসলমান পুরা দুনিয়ার রাজত্ব পেয়েছেন। যদি আজরাইলকে ঘুষ দিয়ে আরো বাঁচার সুযোগ থাকতো তাহলে সর্বপ্রথম নমরুদে ঘুষ দিত, ঠিক কিনা? যদি আজরাইলের কাছ থেকে সময় বেড়ে নেওয়ার সুযোগ থাকতো তাহলে ফেরাউন কিন্তু আজ পর্যন্ত বেঁচে থাকতো ঘুষ দিয়ে। যদি আজরাইলকে ঘুষ দিয়ে বেঁচে থাকার সুযোগ থাকতো আবু জেহেল্লা কিন্তু আজ পর্যন্ত বেঁচে থাকতো, ঠিক কিনা? যদি আজরাইলকে ঘুষ দিয়ে বেঁচে থাকার সুযোগ থাকতো রে মুসলমান, আবু লাহাবের সম্পদ অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। আবু লাহাবও আজরাইলকে ঘুষ দিত, রে এই ঘুষ নে যা, একটু আর বেশি দিন বাঁচে থাকে, ঠিক কিনা? তাহলে আজরাইলকে ঘুষ দেওয়ার কোনো সুযোগ নাই। আজরাইলকে ঘুষ দিয়ে কেউ কোনোদিন পারও পাবে না, ঠিক কিনা? আজরাইলে খায় না ঘুষ, শুনো রে ও মানুষ। আজরাইলে খায় না ঘুষ, শুনো রে ও মানুষ। কি হইব কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, ঠিক কিনা? আজরাইলে খায় না ঘুষ, শুনো রে ও মানুষ। এ দুনিয়ার মুসলমান একটু কান খুলে শুনে রাখো। আরে আজরাইলকে ঘুষ নিয়ে কিন্তু নমরুদ পার পায় নাই। যদি পার পাওয়ার সুযোগ থাকতো নমরুদ ঘুষ দিত। আজকে আমাদের দেশের ভিতরে ঘুষ দিয়ে চাকরি হয়, ঠিক কিনা? ঘুষ দিয়ে বড় ডিগ্রি হয়, টেবিলের নিচ দিয়ে নয় উপর দিয়েও নেয়, ঠিক কিনা? তো এটা বন্ধ করতে হবে কিনা? 5 আগস্টের পর থেকে আমরা চাবো ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যেন বাংলার জমিনে টেবিলের নিচে আর উপর দিয়ে কোন মুসলমানের কোন সন্তান যেন ঘুষ গ্রহণ করতে না পারে, ঠিক কিনা? যেহেতু আজরাইলকে ঘুষ দেওয়া যাবে না, যদি ঘুষ দেওয়ার কোনো মাধ্যম থাকতো, সুযোগ থাকতো, তাহলে তো আজরাইলকে ঘুষ দিয়ে আমরা অনেকদিন টিকে থাকতে পারতাম। যেহেতু আজরাইল আমাদের কাছে আসবই, টেবিলের উপর দিয়ে আর নিচ দিয়ে ঘুষ খাওয়াটাও বন্ধ করতে হবে, ঠিক কিনা? আজরাইলে খায় না ঘুষ, শুনো রে ও মানুষ। আজরাইলে খায় না ঘুষ, শুনো রে ও মানুষ। কি হইব কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, ঠিক কিনা? অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিশে করো বড়াই, আজ মরিলে কাল 2 দিন মিশে ভবের লড়াই রে, মিশে ভবের লড়াই। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিশে করো বড়াই, আজ মরিলে কাল 2 দিন মিশে ভবের লড়াই রে, মিশে ভবের লড়াই। নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, থাকবে পড়িয়া। আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, ঠিক কিনা? আচ্ছা বলেন তো কয় টুকরা কাপড় দিবেনি? পুরুষদেরকে কয় টুকরা? মহিলাদেরকে 5 টুকরা। মহিলাদেরকে বেশি কেন? পুরুষদেরকে 3 টুকরা, মহিলাদেরকে 5 টুকরা। কারণ মহিলাদের পর্দা একটু বেশি, এই জন্য 5 টুকরা। কিন্তু আমাদের দেশের কিছু মহিলা
মরণের পরে ঠিকই 5 টুকরা কাপড় পরে, কিন্তু মরণের আগে 5 টুকরা পরতে চায় না, 2 টুকরা পরে চলে, ঠিক কিনা? মরণের পরে ঠিকই 5 টুকরা পরে, কিন্তু মরণের আগে আর 5 টুকরা পরতে চায় না, তখন 2 টুকরা পরে। কয় টুকরা? 2 টুকরা। এমন নির্লজ্জ বেহায়াপনা যেই নারীরা আছে, রাস্তাঘাটে 2 টুকরা কাপড় পরে রাস্তায় চলে, যুবকদের যৌবনের সুরসুরি দেয়। আমরা চাবো আগামীর বাংলাদেশে এমন নারীদেরকে ধরে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করা, ঠিক কিনা? কারণ 92% মুসলমানের দেশে আমরা আর বেহায়াপনা দেখতে চাই না, আমরা আর নোংরামি দেখতে চাই না। আমরা চাই একটা ইসলামী রাষ্ট্র হিসেবে আল্লাহ বাংলাদেশকে কবুল করুক, সকলে বলে আমিন। তাহলে আজরাইলকে ঘুষ দেওয়া যাবে না, মরণের সময় 3 টুকরা কাপড় পরেই যেতে হবে। তো এই 3 টুকরা কাপড়ের ভিতরে এমনও নয় যে পকেট থাকবে, থাকবে না, পকেট কিন্তু থাকবে। পকেট দেওয়ার যদি সুযোগ থাকতো, আর যদি টাকা পয়সা নিয়ে দেওয়ার সুযোগ থাকতো, তাহলে আমার তো মনে হয় বাংলাদেশিরা ওই সুযোগটা গ্রহণ করতো, ঠিক কিনা? বাংলাদেশিরা, আমাদের বিশেষ করে বাংলাদেশিরা কাফনের কাপড়ে পকেট বানাইয়া কিছু টাকা পয়সা নিয়ে বলতো, এই কিছু টাকা পয়সা দাও, ওখানে যে মুনকার নাকিরকে একটু ঘুষ দিব। আচ্ছা বলেন, সুযোগ আসেনি? কোনো সুযোগ নাই। যতই আপনি শিল্পপতি হন, যতই আপনি কোটিপতি হন, মরণের সময় কেউ আর পকেট বানিয়ে কাফনের কাপড়ে দিবে। তো এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে চাকচিক্যময় করে সৃষ্টি করেছেন। এই চাকচিক্যময় দুনিয়ার মোহ আর ভালোবাসায় পড়ে যদি আমাদের সময়টাকে নষ্ট করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের কাছে কড়া গন্ডায় হিসাব নেবেন, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত হলো, এক, আমি আল্লাহ ছাড়া আর কোনো কারো ইবাদত চলবে না, আর কারো কোনো দাসত্ব চলবে না, আর কারো পায়ে সেজদা চলবে না। সেজদা চলবে তো একজনের পায়ে সেজদা চলবে। তিনি কে? একটু ঈমানের আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? একমাত্র আল্লাহর কুদরতি পায়ে শুধু সেজদা পড়বে, অন্য কারো পায়ে সেজদা চলবে। আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত, একমাত্র ইবাদত বন্দেগী করবা আমার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি চূড়ান্ত সিদ্ধান্ত হলো যে আমার ইবাদত বন্দেগী করা যেমন চূড়ান্ত সিদ্ধান্ত, এই ইবাদত বন্দেগীটা কতদিন পর্যন্ত করবা? যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবা ততদিন পর্যন্ত আমার ইবাদত বন্দেগী করবা, এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আরেকটা চূড়ান্ত সিদ্ধান্ত হলো, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা ততদিন পর্যন্ত তোমার মা বাবার তুমি খেদমত করবা। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সদাচরণ করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত হলো আমার ইবাদত বন্দেগী যেমন তুমি মৃত্যুর আগ পর্যন্ত করবা, তেমনটি কিন্তু তোমার মৃত্যু পর্যন্ত তুমি তোমার বাবা মার খেদমত করবা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তোমার বাবা মার ভিতরে যদি একজন বা উভয় জনে বার্ধক্যে উপনীত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সাথে এমন আচরণ করা যাবে না, এমন আচরণ করবা না যেই আচরণের কারণে তাদের মুখ থেকে শব্দটা বের হয়। শব্দটাও যেন বের না হয়, এমন আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন আচরণ? কওলান কারীমা, তাদের সাথে নরম নরম কথা বলতে হবে, আদর মাখা কথা বলতে হবে। তাদের সাথে ঝাড়ি দিয়ে আর রাগ দেখে বাবা মার সাথে কথা বলা যাবে না। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বাবা মার সাথে নরম নরম কথা বলতে হবে। কিন্তু আজকে আমাদের সমাজে বন্ধুর সাথে নরম নরম কথা ঠিকই হয়, বান্ধবী পাইলে তো কোনো কথাই নেই, ঠিক কিনা? বন্ধুর সাথে নরম নরম কথা, বান্ধবী পাইলে তো আরো নরম কথা। আমাদের দেশের যারা আর্মি, বিডিআর, পুলিশ এগুলোতে চাকরি করে দেখবেন, যদি উঁচু পদের কোনো অফিসার কোনো নিচু পদের অফিসারকে ফোন দেয়, তখন প্রতিটা কথায় কি বলে? স্যার জি জি, স্যার জি, সঠিক বললেও জি, ভুল বললেও জি। কথা বলেন ঠিক কিনা? মুফাসসিরিনগণ বলেন বাবা মার সাথে কথা বলতে হবে এমন, বাবা মা যদি কোনো ভুল কথাও বলে, বাবা মা যদি কোনো সন্তানের উপরে জুলুম করে, ওই মুহূর্তে ইসলাম বিরোধী যদি কোনো কথা না হয়, তাহলে ওই সময় একজন অফিসার তার উঁচু পদের স্যারের সাথে যেমন নমনীয়ভাবে কথা বলে, ঠিক তদ্রূপ এক একটা সন্তানকেও তার বাবা মার সাথে ওই রকম নমনীয়ভাবে কথা বলতে হবে। এটা কার ফয়সালা? এটা কার ফয়সালা? এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বাবা মার সাথে কথা বলতে হবে নরম নরম, গরম গরম নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লুকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করতেছেন, রে সন্তান, তোমার বাবা মার সাথে তুমি সদাচরণ করবা। সুবহানাল্লাহ। কেন তোমার বাবা মার সাথে তুমি সদাচরণ করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, তোমার মা তোমাকে কষ্ট সহ্য করে তোমাকে দুধ পান করিয়েছে 2টি বছর। এই জন্য তুমি তোমার বাবা মার সাথে সদাচরণ করবা, বাবা মার সাথে সদাচরণ করবা। বাবা মার সাথে তুমি কখনো খারাপ আচরণ করবা না, বাবা মার সাথে তুমি কখনো খারাপ আচরণ করবা না। বাবা মার শুকরিয়া আদায় করবা, আমারও শুকরিয়া আদায় করবা। বাবা মার শুকরিয়া আদায় করবা, আমারও শুকরিয়া আদায় করবা। কারণ আমি রব হলাম তোমার সৃষ্টিকর্তা, আর মাধ্যম হিসেবে পাঠিয়েছি তোমার বাবা মাকে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
ওরে দুনিয়ার গোলাম, আমি রবের দাসত্ব করে যেমন শুকরিয়া আদায় করবা, তোমার বাবা মার সাথে সৎ আচরণ করে, তাদের সাথে ভালো আচরণ করে তাদেরও শুকরিয়া আদায় করবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের 15 নম্বর আয়াতের শুরু লগ্নে বলেন, ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে ওসিয়ত করলাম, আমি তোমাদেরকে নোটিশ জারি করলাম, তোমরা তোমাদের বাবা মার সাথে সদাচরণ করবা, সদাচরণ করবা। কেন সদাচরণ করবা? জানো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা 3টা কষ্ট তোমাকে সহ্য করে তোমার মা তোমাকে দুনিয়াতে নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বরে তোমার মা কষ্ট করেছে, তোমাকে 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে। 2 নম্বর হলো তোমার মা কষ্ট সহ্য করে তোমাকে প্রসব করেছে। 3 নম্বরে হলো তোমার মা তোমাকে 2টি বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। এই 3টি কষ্ট তোমার মা সারা দুনিয়ার কোনো বাবা করে নাই। আচ্ছা মুসলমান, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, দুনিয়ার কি এমন কোনো বাবা আছে যেই বাবা এই 3টা কষ্ট করে আসেনি? আমার কথা বুঝেন নাই? মা যেই 3টা কষ্ট করে, এই 3টা কষ্ট কি দুনিয়ার কোনো বাবা করেনি? না না না, দুনিয়ার কোনো বাবা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোনো বাবা সন্তান গর্ভে ধারণ করতে পারে না, দুনিয়ার কোনো বাবা সন্তান প্রসব করতে পারে না, দুনিয়ার কোনো বাবা সন্তানকে দুধ পান করাতে পারে না, ঠিক কিনা? এই 3টা কষ্ট সহ্য করেন মা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, হে মুসলমান, বুখারী শরীফের 5971 নম্বর হাদিসটা আমি আপনাদের সামনে পাঠ করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي قال أمك আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। এই সাহাবী আসার পরে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, দুনিয়ার বুকে সব চাইতে আমার খেদমত পাওয়ার বেশি হকদার কি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তোমার মা। ওই সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এরপরে আমার সব চাইতে খেদমত পাওয়ার বেশি হকদার কে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তোমার মা। এরপরে আবারও সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এরপরে কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, তোমার মা। ওই সাহাবী আবারও আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, এরপরে কে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তোমার বাবা। মুসলমান ভাইরা রে আমার, ওই সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এরপরে আমার সবচাইতে বেশি খেদমত পাওয়ার উপযুক্ত কে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ক্বালা আদনাকা আদনাকা, তোমার রক্তের সম্পর্ক যেই আত্মীয় স্বজনদের সাথে তোমার বন্ডিং রয়েছে এরা। জোরে বলেন আল্লাহু আকবার।
মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর তিনবার মায়ের কথা কেন বললেন? এই হাদিস খানা হলো সূরা আহকাফের 15 নম্বর আয়াতের ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন 3টা কষ্টের কথা মায়ের বলেছেন। এই জন্য আল্লাহর রাসূল বলেন, যেহেতু দুনিয়ার মায়েরা 3টা কষ্ট সহ্য করে সন্তানকে দুনিয়াতে ভূমিষ্ঠ করে, এই জন্য আল্লাহর রাসূল বলেন সন্তানদের কাছে সবচাইতে বেশি খেদমত পাওয়ার হকদার হলো তার মা। তার মানে এমনটা নয় যে বাবার সম্মান কম, না না, উভয়ের সম্মান সমান। কিন্তু কষ্টের দিক দিয়ে লক্ষ্য করে আল্লাহর রাসূল বলছেন মা যেহেতু বেশি কষ্ট করে সন্তানের জন্য, এই জন্য খেদমত পাওয়ার সবচাইতে বেশি হকদার হলো মা। মুসলমান ভাইরা আমার, মুস্তাদরাকে হাকিমের ৭,২৫৭ নম্বর হাদিসের ভিতরে মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কারণ বর্ণিত। عن معاذ بن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بر والديه طوبى له زاد الله في عمره الله أكبر। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার সন্তানেরা রে, তোমরা যারা বাবা মার সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো, শুনে রাখো তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য সুসংবাদ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ আমার সাহাবীরা, ওই সমস্ত সন্তানদেরকে সুসংবাদ দাও যারা বাবা মার সাথে সদাচরণ করে। আল্লাহর পয়গম্বর বলেন তাদের জন্য সুসংবাদ হলো তাদের জীবনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মার খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনে বরকত দেন। বরকত কেমন দেন? বরকত ঢেলে দেন। আজকে সমাজের ভিতরে আমাদের বাবা মার প্রতি শ্রদ্ধা যেমন থাকা দরকার তেমনটা দেখা যায় না। আজকে বাবা মার সাথে আমাদের যে আচরণগুলো হয়, আসলে কোনো মুসলিম সন্তান হয়ে এমন আচরণ করা মুসলিম হয়ে কখনো ঠিক নয়, ঠিক কিনা? আজকে মুসলিম সন্তান হয়ে বাবা মার দায়িত্ব নিতে সন্তান বড্ড ভারী বোধ মনে করে, কিন্তু মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার খেদমতের ভিতরে সন্তানের জীবনের বরকত রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মা যদি একটা দোয়া দিয়ে দেয়, এই দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোটিপতিও বানিয়ে দেন, ঠিক কিনা? এমন ইতিহাস শুধু বাংলার জমিনে নয়, পুরা বিশ্বের মানচিত্রেই আছে। মা দোয়া করে দিয়েছে তো সন্তান কোটিপতি হয়েছে, মা দোয়া করে দিয়েছে তো সন্তান আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়িবে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়িবে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আমরা মায়ের দোয়া নিব তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দিয়ে বলেন, যেই সন্তানেরা বাবা মার সাথে সদাচরণ করে, সুন্দর ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার ভিতরে হালাল রিজিকের দরজা খুলে দেন। আল্লাহু আকবার। বনি ইসরাইলের একটা ঘটনা মনে পড়ে গেল। বনি ইসরাইলের
একটা এতিম সন্তান ছিল, যেই এতিম সন্তানটা ছিল মা বাবার খুবই অনুগত সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানটাকে এক সময় দরিদ্র ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোটিপতি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোনো ক্ষমতার চেয়ার পেয়ে কোটিপতি হয় নাই, এটা কোটিপতি হয়েছে একমাত্র তারা মার খেদমত করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাটি সূরা বাকারার 67 নম্বর আয়াত থেকে 73 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের এই ঘটনাটা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি ইসরাইলের ভিতরে একজন ধনাঢ্য ব্যক্তি ছিল। এই ধনাঢ্য ব্যক্তির কোনো সন্তান ছিল না। তার কোটি কোটি সম্পদ ছিল, কোটি কোটি টাকার সম্পদ ছিল, কিন্তু সে ছিল লা ওয়ারিস, কোনো রকমের তার ওয়ারিস ছিল না। একমাত্র ওয়ারিস ছিল তার ভাতিজা। চাচা যদি মারা যায় তাহলে এই সম্পদের ওয়ারিস হবে তার ভাতিজা। কিন্তু ভাতিজা ছিল একটু দরিদ্র, ভাতিজা ছিল একটু লোভী। এই জন্য ভাতিজা করলো কি, চাচার মৃত্যু পর্যন্ত আর অপেক্ষা করার তার আর ধৈর্য ধরল না। চাচাকে একদিন তার বন্ধুদেরকে নিয়ে চাচাকে খুন করে ফেলল। চাচাকে খুন করার পরে সে তার লাশটাকে পাশের গ্রামে রেখে আসলো। পাশের গ্রামে রেখে আসার পরে যখন সকাল হলো, সকাল হওয়ার পরে এবার চাচা নাই নাই বলে গুম হয়েছে, খুন হয়েছে বলে এবার মিছিল শুরু করে দিল। এবার ওই খুনি ভাতিজা মুসলমান তার বন্ধুদেরকে নিয়ে এবার চিল্লাতে লাগলো, আমার চাচা নাই, আমার চাচা গুম হয়েছে, খুন হয়েছে, এমন করে চিল্লাতে লাগলো। এক পর্যায়ে তার বন্ধুদেরকে নিয়ে পাশের গ্রামে যে লাশটা রেখে এসেছিল ওই গ্রামের ভিতরে গিয়ে চাচার লাশটা পাইল। এবার খুনি ভাতিজা পাশের গ্রামের লোকদেরকে দোষারোপ করলো। পাশের গ্রামের লোকেরা একটু ছিল দুর্বল, এই জন্য ভাতিজা আরো বেশি সুযোগ পেয়ে গেল। ভাতিজা ডাক দিয়ে বলে, তোমরা আমার চাচাকে খুন করেছো? ওই গ্রামের লোকেরা ডাক দিয়ে বলে, না না না, তোমার চাচাকে আমরা খুন করি নাই। এক পর্যায়ে মুসলমান খুনি ভাতিজা ওই দুর্বল গ্রামবাসীর উপরে আক্রমণ করবে করবে ভাব। এমন সময় ওই দুর্বল গ্রামের মানুষেরা তৎকালীন পয়গম্বর ছিলেন মুসা আলাইহিস সালাম, এই মুসা আলাইহিস সালামের কাছে এসে মামলা দিল। বনি ইসরাইলের দুর্বল গ্রামের ওই লোকগুলো যখন মুসা আলাইহিস সালামের কাছে মামলা করলো, ওগো পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে কথোপকথন করেন, আপনি একটু আসমানের থেকে ফয়সালা নিয়ে আসেন যে এই মানুষটাকে খুন কে করেছে। পক্ষান্তরে মুসলমান ওদিক দিয়ে খুনি ভাতিজা পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে এসে মামলা করলো। খুনি ভাতিজা এসে বলল, পয়গম্বর, আমার চাচা খুন হয়েছে, তারা মামলা করেছে, আমিও মামলা করলাম। আচ্ছা বলেন তো দোষ কার? কার? ভাতিজার। তো ভাতিজা আসে আবার মামলা করলো কে? তার গা বাঁচানোর জন্য, ঠিক কিনা? মুসলমান 16 বছর পর্যন্ত ইসলামের কথা খুবই গলাটাকে আটো করে, গলাটাকে চিপে ধরে আলেম ওলামারা কথা বলেছেন, কিন্তু এখন আর গলা সংকোচ করে চিপে ধরে আর কথা বলার সময় নাই।
এখন কেউ যদি কোনো রকমের আলেমদের সাথে খারাপ আচরণ করে তার উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, ঠিক কিনা? কারণ 16 বছরে দেখা হয়ে গেছে, 16 বছরে এমন হয়েছে যারা নিরপরাধী তারা মামলা করেছে, অপরাধীগুলোও আসে মামলা করেছে, অপরাধীগুলো ছাড়া পেয়েছে, নিরপরাধীগুলো বছরের পর বছর জেলখানায় পচে মরেছে। এ মুসলমান, 16 বছরে যা হয়েছে, সামনে আর আমরা এমন চিত্র বাংলাদেশের মানচিত্রে দেখতে চাই না, ঠিক কিনা? নিরপরাধীরা জেলের ভিতরে বছরের পর বছর পচে, আর অপরাধীরা বাহিরে এসে বুক উঁচা করে চলে। এমন বাংলাদেশ আর আমরা চাই? এই জন্য ভাতিজা নিজের গা বাঁচানোর জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে এসে মামলা করলো, ওগো পয়গম্বর, আমার চাচা খুন হয়েছে, চাচার খুনিকে ধরতে চাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে সব সত্য ঘটনা জানিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোই সূরা বাকারার 67 নম্বর আয়াত থেকে নিয়ে 73 নম্বর আয়াতের ভিতরে বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, যখন মুসা আলাইহিস সালামের কওম মুসা আলাইহিস সালামের কাছে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, ওগো পয়গম্বর, আপনার কাছে মামলা করেছে উভয় দল, আপনি বলে দেন উভয় দলের মীমাংসার জন্য একটা গরু জবাই করতে হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন একটা গরু জবাই করতে হবে। এবার ভাতিজা কয়, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। পয়গম্বর, আপনি কি আমাদের সাথে মশকারি করতেছে? চাচা মারা গেছে, গরু জবাই করে কি করব? আপনি কি আমাদের সাথে ঠাট্টা করতেছেন? আচ্ছা বলেন তো, পয়গম্বর মুসা আলাইহিস সালাম কি ঠাট্টা করতেছে? না, পয়গম্বর মুসা আলাইহিস সালাম ঠাট্টা করার মানুষ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তো হলেন এমন একজন নবী মুসলমান, যেই নবী আল্লাহর সাথে কথোপকথন করতেন। আল্লাহু আকবার। আল্লাহর সাথে কথোপকথন করতেন, সেই নবী কি কখনো ঠাট্টা করতে পারে? মুসা আলাইহিস সালাম একটু রাগ হয়ে বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম এমন কথা বলেছেন, তখন খুনি ভাতিজার টনক একটু নড়ে গেছে। এরে পয়গম্বর মুসা আলাইহিস সালাম তো মনে হয় রাগ করেছে, কারণ পয়গম্বর মুসা যদি রাগ করে এক থাপড়ে এক চর দিয়ে কিপ্তি বংশের একটা গোলামকে থাপ্পড় দিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাম মেরেছেন। মুসা আলাইহিস সালাম এমন একটা থাপ্পড় মেরেছে, এক থাপ্পড়ে কিপ্তি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো তারা চিন্তা করলো, যেহেতু মুসা একটু রাগ করছে, এখন যদি আর কোনো তামাশা শুরু করি তাহলে ওই রকম থাপ্পড় যদি আমাদেরকেও দেয়, দুনিয়া থেকে শেষ। এই জন্য বলতেছে, না না না, আমরা তেমনটা কিছু বলতেছি না, আমরা তো গরু জবাই করবই। তবে আপনার কাছে একটা আমাদের অনুরোধ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, এই গরুটা কী রকম, কেমন হবে, এর রূপরেখা একটু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামের কওমের এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হি ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা
বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। মুসলমান ভাইরা আমার, যখন পয়গম্বর মুসা আলাইহিস সালামের কওম, মুসা আলাইহিস সালামের গোত্র পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বললেন, এই গরুটা কেমন হবে একটু আপনি বলে দেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, এই গরুটা এমন হবে যেটা একবারে কুমারীও হবে না, আবার একবারে বেশি বুড়াও হবে না, মধ্যম বয়সের একটা গাভী হবে। এই গাভীটাকে তোমাদেরকে জবাই করতে হবে। ফাফআলু মা তু'মারুন, এরকম গাভী একটা নিয়ে আসো, জবাই করে দাও, তোমার চাচার খুনিকে ধরা যাবে। খুনি ভাতিজা আবার কৌশল, কেমনে এখান থেকে এড়িয়ে যাওয়া যায়। এই জন্য মুসা আলাইহিস সালামকে বললেন, ওগো পয়গম্বর, এই গরুটার রং কেমন হবে, এই গরুটার রং কেমন হবে একটু যদি বলে দিতেন তাহলে আমরা আরো নিশ্চিত হতাম গরু কিনতে গিয়ে। একটু গরুটার রংটা একটু বলে দেন, কেমন গরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের গরুর রং সম্পর্কেও জানিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের কওমকে জানিয়ে দিলেন, তোমাদেরকে যে গরুটা জবাই করতে বলা হচ্ছে, এই গরুটা হবে একটা গাভী গরু। এই গাভীটার রং হবে পীত বর্ণের, গাঢ় পীত বর্ণের। এমন সুন্দর হবে যে মানুষ যদি একবার এই গরুটার দিকে তাকায় তার দৃষ্টি আর গরু থেকে ফিরবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন রং সম্পর্কেও বলে দিলেন, মুসলমান এবার খুনি ভাতিজা তার গা বাঁচানোর জন্য যেন গরু জবাই করতে না হয়, আবার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর, আপনার রবের কাছে আর একটু দোয়া করে জানিয়ে নেন, কারণ পীতবর্ণের গরু অনেক আছে, আমাদের কাছে গরু সাদৃশ্য মনে হয় পীতবর্ণের, এই জন্য আরেকটু ব্যাখ্যা করলে আমাদের জন্য ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে সেই কথাগুলো জানিয়ে দিলেন। আল্লাহু আকবার, ঈমানের আওয়াজে বলেন না আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারথ মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা ক্বালুল আনা জি'তা বিল হাক্ক ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবার জানিয়ে দিলেন, এ আমার সম্প্রদায়, শোনো শোনো, এই গরুটার আরো কিছু তোমরা ব্যাখ্যা চাও, শোনো। এই গরুটা এমন একটা গরু হবে যেই গরুটা দিয়ে পানি সেচ করার কাজ নেওয়া হয় নাই, হাল চাষ করারও কাজ নেওয়া হয় নাই। এই গরুটা হবে নিষ্কলঙ্ক নিখুঁত একটা গরু। আল্লাহু আকবার। নিষ্কলঙ্ক নিখুঁত একটা গরু হবে। এইরকম গরু একটা খুঁজে বের করে জবাই করো, জবাই করলে তোমার চাচার খুনিকে ধরতে পারবা। এবার খুনি ভাতিজা কয়, ক্বালুল আনা জি'তা বিল হাক্ক। এবার আপনি একটু সত্য কথা বলছেন, সত্য একটা আমাদেরকে তথ্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা সত্য বলতেছে, কিন্তু দিলের ভিতরে তাদের মুনাফিকি আছে।
আসলে তারা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলতেছেন, সত্য তথ্য দিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা গরু জবাই করতে তাদের মনে চায় না, কিন্তু বাধ্য হয়ে তাদেরকে করতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালুল আনা জিতা বিল হক ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। তারা গরু জবাই করতে তাদের মনে চাচ্ছে না, কিন্তু মানুষের চাপে তাদেরকে করতে বাধ্য হতে হচ্ছে। প্রকৃতপক্ষে তারা যেন গরু জবাই করতে না হয়, চাচার খুনিকেও যেন ধরা না যায়, এই জন্য কৌশল অবলম্বন করতেছে কেমনে আমাদের গা বাঁচানো যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সব কিছু পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছে। তো এমন গরু কোথায় পাওয়া যায় যেই গরুটা হবে একবারে বেশি বয়স্ক নয়, একবারে কম বয়স্ক নয়, মধ্যবয়স্কা একটা গরু। আবার এই গরুটার রং হবে গাঢ় পিত বর্ণের। আবার এই গরুটা এমন একটা গরু যেই গরুটাকে দিয়ে পানি সেচনের কাজও নেওয়া হয় নাই, আবার হাল চাষও করা হয় নাই। এমন একটা নিষ্কলঙ্ক গরু কোথায় পাওয়া যায়? এই জন্য তারা গরু তালাশ করতে শুরু করল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওই রকম গরু এক পিছয়ে বানিয়েছেন। ওই গরুটা হলো একটা এতিম সন্তানের গরু। তাহলে এবার আমরা একটু ওই গরুটার ইতিহাস জানে আসি, কি বলেন? গরুর ইতিহাস যদি না জানি তাহলে তো আমরা এই আল্লাহ রাব্বুল আলামিনের যে বর্ণনা, এই বর্ণনাটা আমরা বুঝতে পারবো না। তাহলে গরুর ইতিহাসটা আমরা সংক্ষেপে একটু শুনে আসি, গরুটা কোথায় পাওয়া গেল। তৎকালীন একটা দরিদ্র ফ্যামিলি ছিল, কিন্তু দিনদার, পরহেজগার, মুত্তাকি ফ্যামিলি ছিল। এই দিনদার, পরহেজগার, মুত্তাকি ফ্যামিলির ভিতরে তাদের একটা পুত্র সন্তান ছিল, কিন্তু ছিল তারা দরিদ্র। এক সময় বাবা উপলব্ধি করলো, আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন বাঁচব না, কিন্তু আমার সন্তানের ভবিষ্যৎ আছে, আমার সন্তানের ভবিষ্যতের জন্য কিছু একটা করে যেতে হবে। এই জন্য বাবা চিন্তা করলেন, আমি তো দুনিয়ার থেকে বিদায় নেব, সন্তানের জন্য একটা লাইফ ইন্স্যুরেন্স করে দেয়। আমাদের যাদের সন্তান আছে, আমাদের সন্তান হওয়ার পর থেকেই মাথার ভিতরে একটা টেনশন থাকে যে সন্তানের একটা লাইফ ইন্স্যুরেন্স করে যাওয়া দরকার। আমি হঠাৎ করে মারা গেলে আমার সন্তান মানুষের দ্বারে দ্বারে যেন ঘুরতে না হয়, এই জন্য লাইফ ইন্স্যুরেন্স করে কি না? হে মুসলমান, কথাটা খুব গভীরভাবে শুনবেন। বনি ইসরাইলের ওই দরিদ্র ফ্যামিলির দিনদার মানুষটা তার সন্তানের জন্য লাইফ ইন্স্যুরেন্স করে গেছেন, কিন্তু ওই লাইফ ইন্স্যুরেন্সটা ছিল বৈধ। কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে আমাদের সন্তানদের জন্য যেই লাইফ ইন্স্যুরেন্স করে যায়, এটা কোনো ইন্স্যুরেন্সে, কোনো ব্যাংকে, কোনো বিমায় লাইফ ইন্স্যুরেন্স করে যায়। এখান থেকে সুদের টাকা তুলে তুলে আমরাও খাই, সন্তানকেও খাই। এই সন্তান যখন বড় হবে, এটা বাবা মার খেদমত করবে না, বাবা মার গলায় ছুরি ধরবে, ঠিক কিনা? কারণ হারামে কখনো আরাম থাকে না, হারামে কখনো আরাম থাকে না। আজকে সন্তানের জন্য লাইফ ইন্স্যুরেন্স করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু লাইফ ইন্স্যুরেন্সটা আপনাকে করতে হবে এমন পন্থায়, যেই পন্থাটা হবে বৈধ পন্থা। অবৈধ পন্থায় যদি আপনার সন্তানের জন্য লাইফ ইন্স্যুরেন্স করেন, আপনিও হারাম খায় আপনার শরীর গঠন করতেছেন, আপনার সন্তানেরও শরীর হারাম খেয়ে গঠন করতেছেন। এই সন্তান কখনো বাবা মার খেদমত করবে না, এই সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, ঠিক কিনা? কারণ বৃদ্ধাশ্রমে আজকে দিন দিন বাবা মাদের সংখ্যা বাড়তেছে। যারা বৃদ্ধাশ্রমে থাকতেছে তাদের করুণ ইতিহাস শুনে চোখের পানি ধরে রাখা যায় না, অজান্তেই চোখের পানি চলে আসে। একটা সন্তানকে বাবা মা নিজের জীবন যৌবন বিসর্জন দিয়ে তিলে তিলে মানুষ করে। এই সন্তান যখন বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, ওই বাবা মা কখনো বৃদ্ধাশ্রমে আনন্দে থাকতে পারে না, 24টা ঘন্টা শুধু দুঃখ আর কষ্ট নিয়ে থাকে, ঠিক কিনা? একজন মা বৃদ্ধাশ্রমে থাকলে তার দিলের যে ব্যথা,
তার দিলের যে আকুতি, এটা কোনো সন্তান যদি উপলব্ধি করত, তাহলে কোনো সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইত না। বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। চোখে দুঃখের জল আমার মুখে মিশে হাসি, চোখে দুঃখের জল আমার মুখে মিশে হাসি। বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। ছোট ছিল খোকা যখন বলতো আমায় মা, মাগো তুমি আমায় ছেড়ে দূরে যেও না। ছোট ছিল খোকা যখন বলতো আমায় মা, মাগো তুমি আমায় ছেড়ে দূরে যেও না। সেই খোকা আজ অনেক বড়, সেই খোকা আজ অনেক বড়, সাথে আছে আরো তারো। বৃদ্ধাশ্রমে রেখে খোকা দিল আমায় ফাঁকি। বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। হতে পারিস পাষাণের তুই, আমি যে তা না। তুই যে আমার নারসিরাধন, আমি তো তোর মা। হতে পারিস পাষাণের তুই, আমি যে তা না। তুই যে আমার নারসিরাধন, আমি তো তোর মা। থাকিস ভালো আমায় সারা, থাকিস ভালো আমায় সারা। আমি যখন যাব মারা, পারবি না আর আমায় নিয়ে খেলতে কানামাসি। বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। চোখে দুঃখের জল আমার মুখে মিশে হাসি, চোখে দুঃখের জল আমার মুখে মিশে হাসি। বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। আজকে বাংলার জমিনে বৃদ্ধাশ্রম শুধু বাড়তেছে আর বাড়তেছে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, বৃদ্ধাশ্রম বানানো দরকার নাকি প্রত্যেকটা সন্তানের কলিজায় মা বাবার মহব্বত ঢুকানো দরকার? বৃদ্ধাশ্রম কাদের জন্য? যাদের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে বা নিঃসন্তান, তাদের জন্য। কিন্তু যাদের সন্তান দুনিয়াতে আছে, এদের জন্য তো বৃদ্ধাশ্রম নয়। আমাদের সরকারকে তো দায়িত্ব নেওয়া দরকার, যেই সন্তানেরা তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর আগে ওই সন্তানকে বৃদ্ধাশ্রমে পাঠানো দরকার, ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজে মা বাবারা অবহেলিত। আজকে দিন বদিন বাংলার জমিনে শুধু বৃদ্ধাশ্রম বাড়তেছে। আমি আমাদের সরকারকে অনুরোধ জানাবো, যেই সন্তানদের বাবা মা দুনিয়াতে বেঁচে আছে, বৃদ্ধাশ্রমে গিয়ে দুঃখে দুঃখে ধুকে ধুকে মরতেছে, সরকারি আইন প্রয়োগ করে, সরকারি আইন প্রয়োগ করে ওই বাবা মাদেরকে তাদের সন্তানের কাছে ফিরিয়ে দেওয়া হোক। এটা আমি জোরভাবে আমাদের সরকার মহোদয়ের কাছে অনুরোধ জানাচ্ছি, ঠিক কিনা? তো বনি ইসরাইলের এই এতিম সন্তান, সে ছিল একজন বাবা মার অনুগত সন্তান। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সম্প্রদায় গরু খুঁজতে খুঁজতে ওই এতিম সন্তানের কাছে গিয়ে পেল। এই এতিম সন্তানের বাবা চিন্তা করলো যে আমি যেহেতু দুনিয়ার থেকে বিদায় নেব, সন্তানের জন্য একটা লাইফ ইন্স্যুরেন্স করে দেয়। এখান থেকে কথা গেছে। মুসলমান ভাইয়েরা আমার, দরিদ্র ফ্যামিলির ওই মুত্তাকি পরহেজগার ব্যক্তিটা চিন্তা করলো আমার সন্তানের জন্য একটা লাইফ ইন্স্যুরেন্স করে যায়। কিন্তু মুসলমান এই লাইফ ইন্স্যুরেন্সটা ছিল
তার জীবনের উপার্জনকৃত কিছু সম্পদ, এই সম্পদগুলো একত্রিত করার পরে বাজারে গেল। বাজারে যাওয়ার পরে সুন্দর দেখে একটা গাভীর বাছুর কিনে নিয়ে আসলো। আল্লাহু আকবার। এবার এই দরিদ্র ফ্যামিলির ওই দিনদার মানুষটা চিন্তা করলো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার স্ত্রী তার ছোট সন্তানকে নিয়ে এই গরুর বাছুরটাকে লালন পালন করতে পারবে না। এই জন্য ওই দিনদার ফ্যামিলির মানুষটা চিন্তা করলো, এই গরুটাকে আমি আল্লাহর কাছে আমানত দিয়ে যাই। আল্লাহু আকবার। এই জন্য ওই মানুষটা জঙ্গলে ওই গরুর বাছুরটাকে নিয়ে গেল। মুসলমান জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ওগো রাব্বুল আলামিন, এই যে আমার জীবনের উপার্জনের কিছু টাকা দিয়ে আমি একটা গরুর বাছুর ক্রয় করলাম, এই গরুর বাছুরটা আমার ফ্যামিলি, তার দায়িত্বভার নিতে তাদের জন্য কষ্ট হবে, লালন পালন করতে কষ্ট হবে। এই জন্য তোমার দায়িত্বে দিয়ে দিলাম, এটাকে লালন পালন তুমি করে দিবা। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ওগো রাব্বুল আলামিন, এই গরুর বাছুরটা জঙ্গলে তোমার কাছে আমানত দিয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার আমানতটাকে গ্রহণ করলেন। ওই দিনদার মানুষটা জঙ্গলের ভিতরে বাছুরটা রেখে আসলেন। কিছুদিন পরে দুনিয়ার থেকে বিদায় নিলেন। কিছুদিন পরে যখন দুনিয়ার থেকে বিদায় নিলেন মুসলমান, ওদিক দিয়ে গরুটা আস্তে আস্তে বড় হয়, এদিক দিয়ে এতিম সন্তানটাও আস্তে আস্তে বড় হয়। কিন্তু এই সন্তানটা আস্তে আস্তে যখনই বড় হয়, তখনই তত তার মায়ের খেদমত আরো বেশি করে। আল্লাহু আকবার। একটু আল্লাহু আকবার জোরে বলা যায় না? আল্লাহু আকবার। সন্তানটা যখন নওজোয়ান হয়ে গেল, এই সন্তানটা তার রাতটাকে 3 ভাগ করত। 3 ভাগ করে 1 ভাগ আল্লাহর ইবাদত বন্দেগী করত, আরেক ভাগ ঘুমাইতো, আরেকটা ভাগ মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে শুধু দেখত আর বলতো, না জানি কখন মার কি প্রয়োজন হয়। মার যদি কোনো কিছু প্রয়োজন হয় আর যদি বলে, আমি যদি দিতে না পারি তাহলে আমি ব্যর্থ সন্তান। এই জন্য ওই নওজোয়ান যুবকটা মুসলমান একটা ভাগ রাত্রির মায়ের দিকে তাকিয়ে থাকতো, মায়ের দিকে তাকিয়ে থাকতো আর রাত্রি কাটাই দিত। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, কোন সন্তান যদি তার মায়ের দিকে নেক নজরে একবার তাকায়, বাবার দিকে যদি নেক নজরে একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করেন। আল্লাহু আকবার। সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, কোন সন্তান যদি তার মা বাবার দিকে দিনে 100বার নেক নজরে তাকায়, তাহলেও কি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 কবুল হজের সওয়াব দান করবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওই সাহাবী, শোনো শোনো, কোন সন্তান যদি তার বাবা মার দিকে নেক নজরে দিনে 100বারও তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 কবুল হজের সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ওই নওজোয়ান যুবকটা তার মায়ের দিকে রাতের একটা ভাগ তাকে থাকতো আর চিন্তা করত, আমার মা বেশি সুন্দর নাকি আসমানের চন্দ্রটা বেশি সুন্দর? আমার মায়ের মিষ্টি মাখা শাসন এটা বেশি সুন্দর নাকি গোলাপ বেশি সুন্দর? প্রশ্ন করত। মায়ের দিকে তাকে শুধু প্রশ্ন করত আর ভাবত, মায়ের চেহারা বেশি সুন্দর নাকি আসমানের চন্দ্রটা বেশি সুন্দর? আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-4 নম্বর আয়াতের ভিতরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সুন্দর অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছি। এই রকম সুন্দর অবকাঠামো দিয়ে আমি রব্বুল আলামিন অন্য কোনো প্রাণীকে বানাই নাই।
এই জন্য মুসলমান সূরা ইনফিতরের ৮ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, দুনিয়ার সমস্ত প্রাণীগুলোকে আমি সৃষ্টি করেছি কুন ফায়াকুন দ্বারা। কুন ফায়াকুন বলেছি, সমস্ত সৃষ্টি হয়েছে, কিন্তু একমাত্র মানুষকে আমি রব কুন ফায়াকুন বলে সৃষ্টি করি নাই। মানুষকে আমি সৃষ্টি করেছি আমার কুদরতি হাত ব্যবহার করে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান বনি ইসরাইলের ওই নওজোয়ান যুবকটা মায়ের দিকে রাতের একটা ভাগ তাকিয়ে তাকিয়ে কাটাইতো, আর চিন্তা করতো মা বেশি সুন্দর নাকি আসমানের চন্দ্রটা বেশি সুন্দর, মায়ের শাসন বেশি সুন্দর নাকি গোলাপ ফুলটা বেশি সুন্দর। এই জন্য কবিগণ বলেন, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো। মা যে হলো সবার সেরা, মা যে হলো সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো। এই জন্য মুসলমান ওই সন্তানটা মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে থাকতো, আর রাতের একটা ভাগ কাটিয়ে দিত। যখন রাত শেষ হয়ে যেত, এই সন্তানটা ছিল দরিদ্র ফ্যামিলির একজন ইতিম সন্তান। এই জন্য সে দিনের বেলা জঙ্গলে গিয়ে কাঠ কাটত। জঙ্গলে গিয়ে কাঠ কাটার পরে এই জঙ্গলের কাঠগুলো বাজারে বিক্রি করত। বিক্রি করার পরে এই টাকাটা 3 ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায় খরচ করে দিত। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটা ভাগ আল্লাহর রাস্তায় খরচ করে দিত, আর একটা ভাগ নিজের জন্য মায়ের জন্য খাদ্যদ্রব্য ক্রয় করত, আরেকটা ভাগ মায়ের হাতেই তুলে দিত, আর বলতো গো মা তোমার যা প্রয়োজন হয় এখান থেকে খরচ করবা। এইভাবে তার ইনকামটাকে 3 ভাগ করে দিত। এই নওজোয়ান যুবকটা যখন কাঠ কেটে কেটে তার জীবিকা নির্বাহ করে মুসলমান, মা দেখতেছেন তার সন্তান বড্ড কষ্ট করে, এদিক দিয়ে সন্তান বড় হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওদিক দিয়ে গাভীটাকেও বড় করে দিয়েছেন। এবার মা ডাক দিয়ে বলেন, সন্তান তোমার বাবা তোমার জন্য একটা লাইফ ইন্স্যুরেন্স করে গেছেন, যাও যাও জঙ্গলের ভিতরে একটা গরু তোমার বাবা রেখে গেছে, ওই গরুটাকে তুমি নিয়ে আসো। ওরে সন্তান মনে রাখবা, মনে রাখবা, এই গরুটাকে তুমি কি বলে ডাক দিবা, এই গরুটাকে তুমি ডাক দিবা এইভাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলবা, ওগো ইব্রাহিমের আল্লাহ, ওগো ইসমাইলের আল্লাহ, আমার বাবা তোমার কাছে একটা গরু আমানত রেখে গেছেন, এই গরুটা আমার কাছে আপনি ফেরত দেন। এই বলে তুমি জঙ্গলে গিয়ে চিৎকার দিয়ে বলবা। নওজোয়ান যুবকটাকে তার মা ডাক দিয়ে বলে, শোনো, এই গরুটা যখন জঙ্গল থেকে বের হয়ে আসবে, এই গরুটা যখন জঙ্গল থেকে বের হয়ে আসবে, তখন এই গরুটার দিকে যদি তুমি এক নজর তাকাও, তোমার দৃষ্টি আর অন্যদিকে সরবে না। এই জন্য নওজোয়ান যুবকটা গিয়ে যখন ডাক দিল, ডাক দেওয়ার সাথে সাথে গরুটা চলে আসলো। মা একটা কথা বলে গেছেন, এ সন্তান, গরুটা আসার পরে কিন্তু তুমি তোমার হাতটা তার কাঁধে দিয়ে নিয়ে আসবে।